জানতাম আপনার যেটা চাইতেছেন আপনার মন নিয়ে সেটা পূরণ করে দিই। কিচ্ছু ভালো লাগতেছে না। এভাবে কি থাকা যায়? স্বামীটা থাকে সব সময় বাইরে, চাকরি চাকরি চাকরি, কত চাকরি লয়ে যায় পৈরাতে। বছরে 6 মাসে আসে বাড়িতে, একটু কিছু হইতে পারে না। এই যৌবনটা আমি কেমনে থাকি? আমার তো এভাবে আর থাকা চলবো না। কি যে করি, কিছু একটা তো অবশ্যই করতে হইব। আর এই যে একটা স্বামীর কাছে আমার বিয়ে দিচ্ছে, এবং স্বামীর কাছে কি মানুষটা বিয়া দেয়? না আছে চেহারা, না আছে কিছু, কি দেখে আমি থাকবো? একটা মাইয়া কে লিখে বিয়া দেয়? ভাত কাপড় লিখে বিয়া দেয়? আর ওর না আছে ভাত কাপড়, না আছে কইটা, কিচ্ছু নাই। এরপর থাকে কি আমার দূরে দূরে রাখে, কাছে রাখে না। এই একা একা বাসার মধ্যে কেমনে থাকি? আর 2 দিন ধরে আমারও খুব খারাপ লাগতেছে। এই লবণটা আমি কেমনে থাকবো? এটার জ্বালা তোমার আর সহ্য হইতেছে না। কি করা যায়? ফোন দিই। ঠিক মনে হয়েছে, একটা কাজ করে পাশের বাড়িতে দেবরটা তো খুব হ্যান্ডসাম, ওইটারে ফোন দিই। ওইটাই তো ঠিকই ভাবো, ওই দিন তো আমি দেখছি ওরিয়াটা যা সুন্দর। ইস, ওরে যদি আমি পাইতাম তাহলে আমার যাওয়ার আছে একদম নির্ভর, সুখ আর সুখ। ঠিক আছে, দেখি তোর কি ফোন, ও তো এই টাইমে বাসায় থাকে। যাই রুমে আসে নাকি কে দেখি, রুমে মনে হয় আছে। যাক আজকে গিয়ে দেখি। হ্যাঁ, হ্যালো। এই তো আমি রেডি হয়েছি, বুঝছো? আমার আর বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট সময় লাগবে। তুই একটা কাজ কর, আসার সময় ওই রাজীবকে একটু তোর পিছনে উঠায় নিয়ে চলে এসে বলিস। হ্যাঁ, আমি 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 বাসায় আসি, তুই খালি আমার বাসার নিচে আইসা নিয়ে আমার একটা মিস কল দে, আমি এক্ষুনি চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে আমি বাসার নিচে যেতেছি, দোকান আছে, দোকানের সামনে আমি বসে বসছি। হ্যাঁ, আরে আরে না না, আমি তোরে বলতেছি, যেটা বলতেছি তুই সেটা শোন। তুই এখন যা ওইখানে একটু ফোনে কথা বলতেছি। আচ্ছা শোন, তুই তাহলে আসে, আমি এখনই আসতেছি, আমি দোকানে আসতেছি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ভাবি, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে আমার একটু কথা আসছিল। ভাবি, আমি তো এখন কথা বলতে পারবো না, কারণ আমার বন্ধুরা আসতেছে, তাদের সাথে এক্ষুনি ইমিডিয়েটলি আমার যাইতে হইব। আমি জানি তোমার বন্ধু বন্ধু লাগবে না, এখন আমার একটু সময় দাও, আমার একা একা আর ভালো লাগতেছে না। হ্যাঁ, আপনি একা একা ভালো লাগতেছে সেটা আমি বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, আপনি ফোন টোন টিপবেন, আমি একটু বন্ধুর সাথে আড্ডা মেরে আইসে তারপরে আপনার যতটুকু সময় দেন আমি দিব। তুমি বুঝতেছো না জিনিসটা, ওরকম কিছু না, মানে আচ্ছা আমি বুঝতে পারছি আপনি মানে আমতা করতেছেন, যাই হোক সেটা আমার পরে বলেন। এখন আমি আসি, আমার খুব তাড়া আছে। ঠিক আছে ভাবি, পরে শুনবো কি বলেন। যাও না, একটু থাকো বাসায়। আর আমি সবসময় বাসায় থাকি, আবার একটু বাসায় থাকবো কি, খুব জরুরি কিছু? হ্যাঁ, তোমার ভাই দেখো যে অনেকদিন হয়েছে বাসায় আসে না, তো আমার একা একা থাকতেও ভালো লাগতেছে না, আমার একটু সময় দাও না। মানে ও হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। ভাবি সমস্যা নেই, আমি বাইরে বলে দিতেছি, ভাই আপনি ফোন দিয়ে যে কোনো টাইমে সময় দেবেন। আসি। বলতেই পারলাম না, এইভাবে আমার থাকতে কেমনে যে দেবরটার আমি বলি। ঠিক আছে, ঠিকই বলবো না, নাহলে আমি থাকতে পারবো না। আজকে বাসা আসুক, আমার বলে লাগবে, আমার খুব কষ্ট হইতেছে। যাই রুমে যাই, কখন যে আসবো, এখনো কি আসতেছে না।
ব্যাপার ভাবি, আপনি এখানে বসে আছেন কেন? আমি তো তোমার লাগে অপেক্ষা করতেছি। আমার জন্য অপেক্ষা করতেছেন? আমার জন্য অপেক্ষা করতেছেন? তোমার বলে না যে তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে? আচ্ছা ভাবি, কথাটা না হয় অন্য সময় বলেন। আসলে সারাটা দিন অনেক জার্নি করছি, অনেক জায়গায় ঘোরাফেরা করছি, শরীরটা অনেক ক্লান্ত। এখন একটু রুমে যাই, একটু রেস্ট নিই, ফ্রেশ হই। দেব একটু কথা বলবো, একটু রুমে চলো না। আমি তো বললামই যে আমি পরের সময় আমি খুব ক্লান্ত আছি ভাবি, আমি এখন আসি, আমি একটু একটু ঘুমাই, আমার খুব ক্লান্ত লাগতেছে। পরে বলেন। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তুমি যাও, রুমে যাও, আমি আসতেছি তোমার রুমে। এখানেই তোমার ধরতে হবে, এখনই আসতেছি। কি ব্যাপার ভাবি, আপনি আমার রুমে? আসছি তোমার সাথে কথা বলার জন্য। আমার সাথে কথা বলতে আমি আপনাকে বললাম না যে আমি এখন একটু রেস্ট নিবো, ঘুমাবো? আপনি আমার রুমে কিছু জন্য আসলে এখন? কে তুমি একটু কি বুঝতে পারতেছো না বলো? আর আমি কি বুঝতে পারবো? আমি আপনার শুনুন ভাবি, আপনি যান আমার রুম থেকে, চলে যান। দেখো এরকম করো না, আমি আর থাকতে পারতেছি না। তুমি আমার একটু সময় দাও, তুমি একটু বুঝতে চেষ্টা করো। ধরো অনেকদিন ধরে তোমার ভাই বাসায় নেই, এইটুকু ইয়াটা করো, তোমারটা করো। আমি পারতেছি না, দেখো বাসায় কেউ নাই। বুঝতে পারছি আপনি কি চাইতেছেন। আর আমি যদি আপনার এই আদেশ যদি না পূরণ করি, আপনি বারবার আমার সবসময় আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চাইতেছেনই, আমি রাজি আছি। সত্যি হ্যাঁ সত্যি। আমি খুব খুশি। খুশি? জানতাম আপনার যেটা চাইতেছেন, আপনার মনে সেটা পূরণ করে দিই। জানি একটু বাজারে যাই। কি করছিস? না মতো তুমি কেন? ভাই এমনি ভাবি বলতেছিল আমার সাথে একটু গল্প করবে তো। আমি কিছু বুঝি না। এই তোমরা আপনি হয় না? আমার মাটিতে থাকবো, তোরা দিনে দুপুরে এই কাজ করতেছে, আর তোর কাছে বড় ভাই যদি জানে কি বলবে বলতো? কাজটা ঠিক হয়েছে? বাবা তুমি বড় ভাই এসব বিষয়ে কিছু বললো না, আমরা ভুল করে ফেলছি। বললো তো আমার উচ্চে যাইবো, তো উচ্চে যাইবো। বাড়ি গেলাম, চালু করে বেড়া, বাজার যাবি। ঠিক আছে, আমি আপনার আগেই বলছিলাম যে এই সমস্ত কোনো কাজ আমার দ্বারা সম্ভব না, আপনি এই সমস্ত কাজ কখনো করবেন না। এখন বড় ভাইয়ের কাছে যদি যায়, বড় ভাইকে আমার আস্ত রাখবো। আমি তুমি তো কোনো টেনশন করো না, আর বাবা তো কেউ বাসায় ছিল না, খালি বাসায় ছিল, আর আমি তো থাকতে পারতেছি না। আরে চুপ থাকেন, থাকতে পারতেছি না। শুনেন আপনার একটা কথা বলি, এখন থেকে যদি আপনি দেহের লোভ সামলাইতে পারেন সামলাইতে পারবেন, আর না পারলে পথে আপনি এই বাসা থেকে বেরোয় যাবেন। কারণ আমি চাই না আপনার কারণে আমার ভাই ভাই শত্রু হয়ে যায়। আচ্ছা আপনি আমার মাথাটা নষ্ট করে ফেলছেন, কাল তো অন্য একটা মানুষের মাথা নষ্ট করতে পারেন। শুনেন, যদি ভালোভাবে সহি সালামত আমার বাসায় থাকতে মন চায় তাহলে থাকবেন, আর না থাকতে মন চাইলে
দোহাই লাগে বাসা থেকে চলে যাবে যা। আসলে কাজটা মনে হয় আমার ঠিক হয় না, বড় একটা ভুল করে ফেলছি। আমার স্বামীর কথা আমি একটুও ভাবি নাই। আমার স্বামী বিদেশেতে এত কষ্ট করে এত পরিশ্রম করে আমার জন্য হইতে গেছে, এই সংসারের জন্য হইতে গেছে। আল্লাহ তুমি আমার মাফ করো, আমি আর এরকম ভুল করবো না।